চিকেন মোমো বাসায় যদি পারফেক্টলি বানানো যায় তার দোকান থেকে কেনই বা কিনে খাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি হচ্ছে মোমো রেসিপি। তো কীভাবে বাসায় একদম পারফেক্টলি আপনারা মোমো রেসিপি বানাবেন সেই রেসিপিটা দেখানোর জন্য চলে আসলাম। যারা এখনও নতুন মোমো রেসিপি বানাতে পারেন না বা মোমো বানাতে পারেন না তাদের জন্য আমার আজকে রেসিপিটা খুব সহজে আপনারা চাইলে এভাবে বাড়িতে মোমো বানিয়ে খেতে পারেন, একদম রেস্টুরেন্টের মতো খুব সহজে। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি চিকেন। আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1 কাপ পরিমাণ মতো, একদম হাড় ছাড়া। আর মুরগির মাংসগুলো আমি একদম কিমা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা এভাবে কিমা করে নেবেন। তো দিয়েছি পেঁয়াজ কুচি, এই কিমার উপরে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ একদম কুচি কুচি করে দিয়েছি, আর দিয়েছি এখানে রসুন বাটা। তো শেষে দিয়েছি আমি এখানে আদা বাটা। তো দিয়েছি আমি এখানে ধনিয়া পাতা, আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে ভেজিটেবল অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো গাজর ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। দিয়েছি সয়া সস সামান্য পরিমাণে, আর শেষে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। দেখতে পাচ্ছেন আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আর দিয়েছি লবণ, আর দিয়েছি 1 টেবিল চামচ মতো এখানে আমি চিনি। তো মোমোর যে পুরটা এভাবে রেডি করবেন আপনারা, এবং যার যার ইচ্ছা মতো আপনারা রেডি করে নেবেন। তো মোমোর পুরটা আমি রেডি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একদম। তো এখন ভালোভাবে হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেস্ট রাখবো 20-15 মিনিটের জন্য। এখন আমি চলে আসলাম বাড়িতে 1 কাপ ময়দা নিয়ে এলাম। মোমো বানানোর জন্য যে একটা ডো দরকার, ডোটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেল এবং পানি লবণ দিয়ে মোমোর ডোটা আমি বানিয়ে নিয়েছি, একটা সফট ডো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। তো এরপর যে ডোটা রেডি হয়ে গেছে, আমি এটা রেস্ট রাখবো 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে আমি ফিরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ডোটা একদম খুব সফট হয়ে গেছে। আর মোমোর ডোটা একদম বেশি শক্ত করে বা বেশি একদম পানি বেশি দিয়ে বানানো যায় না, মোমোর ডোটা একদম একটু হার্ড করে রেডি করতে হয়। তো এই পর্যায়ে আমি লেচি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন মোমো বানানোর জন্য যে কয়টি মোমো বানাবো, আমি এখানে 10টি মোমো বানাচ্ছি আজকে। 10টি হয়েছে 1 কাপ ময়দা দিয়ে। এখন আমি মোমোর যে লেচিগুলো কেটে নিয়েছি সেখান থেকে একটা ডো নিয়ে নিয়েছি। এখন খুব পাতলা করে আমি একটা রুটি বেলে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একদম পাতলা করে একটা ছোটো রুটি বেলে নিয়েছি মোমো বানানোর জন্য। তো মোমো রেসিপিটা একদম খুব সহজ, বাসায় চাইলে আপনারা খুব সহজে বানাতে পারেন। দোকানে অনেক বিক্রি করে এই মোমোগুলা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে চিকেনের পুর রেডি করছিলাম মোমোর জন্য, সেই পুরটা এখন আমি রুটি বানিয়েছিলাম রুটির উপরের অংশে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা রুটি বানিয়েছি মোমোর জন্য, এবং চিকেনের পুর দিয়েছি আমি চামচ দিয়ে, যে পরিমাণ দেওয়া দরকার সে পরিমাণ দিয়েছি। তো পুরটা দিয়ে আমি একটা কুট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কীভাবে প্রেস করতেছি, দেখেন আপনার হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি হবে। তো অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন কীভাবে আমি মোমোটা কুট করে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো শেপটা দিবেন। মোমোর অনেক ধরনের শেপ রয়েছে, আমি এই শেপটা দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। তো এই শেপটা আমার কাছে খুবই সুন্দর লাগে এবং ভালো লাগে মোমো। দেখতে পাচ্ছেন একটা মোমো আমি খুব সুন্দর করে একদম বানিয়ে নিয়েছি। এভাবে আমি আরেকটা মোমো আপনাদেরকে বানিয়ে দেখাবো এখন। তো আরেকটা আমি এখন ডো নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ডোটা আমি সুন্দর করে ছোট্ট একটা রুটি বেলে নেব আর একটু ময়দা দিয়ে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা গোল করে রুটি বেলে নিচ্ছি। এরপর যে পাতলা করে যতটুকু সম্ভব হয় পাতলা করবেন, পাতলা করলে মোমোটা আসলে খেতে খুবই মজা লাগে। তো দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি, খুব সুন্দর করে রুটি বেলা হয়ে গেছে। এখন এই পর্যায়ে পুরটা দিয়ে মোমোটা বানিয়ে নেব, এবং আপনাদেরকে দেখাচ্ছি আসলে যারা এখনও নতুন তাদের জন্য আমার আজকের মোমো রেসিপিটা। অবশ্যই আপনারা ফলো করে এই মোমোটা বাসায় বানিয়ে খাবেন, খুব সহজে একদম এত টেস্টি হয় আসলে এই মোমোটা। দেখতে পাচ্ছেন আমি কীভাবে প্রেস করতেছি এই রুটিটা। তো আমি হাত দিয়ে এভাবে কুট করে নিচ্ছি, সেম আগে যেভাবে করেছি এভাবে কুট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি প্রেস করে কুট করে নিয়েছি মোমো রেসিপিটা। তো এই পর্যায়ে আমি 2টা মোমো বানিয়ে নিয়েছি, যে কয়টা মোমো বানানো দরকার সবগুলো আমি এভাবে মোমো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মোমো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মোমো এভাবে বানিয়ে নেব। তো সবগুলো মোমো আমার বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন 10টা মোমো হয়েছে। সেম প্রসেস এবং সেম ডিজাইনের মোমোগুলো আমি বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি এগুলো ভাপে দেবো, স্টিমে দিব। তো চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, যেহেতু আমি স্টিমের আমার কোনো হাঁড়ি বা ডেকচি নাই, সেজন্য আমি এখানে দিয়েছি একটু ছাঁকনি। তো পানি যখন গরম হয়ে আসছে আমি ছাঁকনির উপরে দিয়েছি মোমোগুলো, দেখতে পাচ্ছেন ভাপ উঠতেছে। তো ছাঁকনির উপরে সবগুলো মোমো আমি এভাবে দিয়ে দিব, এবং দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
15 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন একদম উপর থেকে ভাপ উঠতেছে, ভাপে একদম মোমোগুলো হয়ে যাবে খুব সুন্দর করে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি এখানে যে একটা ছিদ্র রয়েছে সেটা একটু নেটে দিচ্ছি। তো কোনো যাতে বাতাস বের না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, না হলে মোমোগুলো হবে না। তো 15 মিনিট পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন মোমোগুলো একদম হয়ে গেছে পারফেক্টলি, উপর থেকে দেখে বোঝা যাচ্ছে। তো মোমোগুলো আমি একটু প্লেটে নিয়ে নিচ্ছি চামচ দিয়ে, দেখতে পাচ্ছেন। তো আমার মেয়ে নাকি খুব পছন্দ মোমো, সে আমাকে বলতেছে মোমো খাবে, আমি তাই আজকে রেসিপিটা রেডি করে ফেললাম ছটপট একদম খুব সহজে। তো বেশিক্ষণ সময় লাগে নাই, সব মিলে আমার 1 ঘন্টা বা আধ ঘন্টা লাগছে। দেখতে পাচ্ছেন মোমো হয়ে গেছে। তো উপর থেকে একদম পারফেক্টলি হয়েছে মোমোগুলো, দেখতে পাচ্ছেন একদম উঠে গেছে। তো এই মোমোগুলো আপনারা চাইলে বাসায় চটপট বানিয়ে চচের সাথে পরিবেশন করতে পারেন একদম খুব সহজে। মেহমান আসলেও আপনারা খুব সহজ চট জলদি একদম বানিয়ে নিতে পারেন। খুব ইজি রেসিপি দেখিয়েছি আজকে আমি আপনাদেরকে, আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই আপনাদেরকে বলতেছি আমার পাশে থাকবেন। একদম পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন একটা মোমো আমি আপনাদেরকে একদম ভাপে সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো লাগতেছে। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আজকে রেসিপি একটু পর্যন্ত, আল্লাহ।